আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বার্নিশের যে সকল মালামাল প্রয়োজন হয় এবং কাঠের যে ভুসি দিয়ে আপনি পুটিং তৈরি করবেন সেটা হচ্ছে বার্নিশের আগে কিভাবে করবেন এ টু জেড স্ক্রিনের দিকে দেখুন। কিভাবে আমরা কাঠের আঠা দিয়ে পুটিং তৈরি করে ক্ষত জায়গা পূরণ করি সেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন। তো প্রথমত আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গালা। তো বার্নিশের কাজে শুরু থেকে আপনাকে কিন্তু এই গালাটির বিশেষ প্রয়োজন হবে। সেটা যদি আপনি পালিশ করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনার এই যে সাজগুলো যেটাকে বলে সাজ, এটাকে গলানোর পরে কিন্তু গালা হয়ে যায়। তো বন্ধুরা, এই সাজটি হচ্ছে বার্নিশের মানে প্রথম সাবজেক্ট। এটা যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু পালিশ করতে খুবই সুবিধা হবে। এই যে দেখুন, এটা হচ্ছে আর একটা সাজ। তো প্রথমত দেখালাম একটা সাজ, কিন্তু এইটা হচ্ছে আর একটা সাজ। তো এই সাজগুলো আমরা প্রথমত বয়েমের ভিতরে ভিজাবো, ঠিক আছে। এই যে সাজগুলো, এই সাজগুলো আমাদেরকে বার্নিশের আগে কিন্তু ভিজিয়ে নিতে হবে। যে দেখুন আমরা কিন্তু এইগুলোকে ভিজাচ্ছি। তো বন্ধুরা, একটা বয়েমে নিয়ে নিতে হবে এবং এই সাজগুলোই হচ্ছে বার্নিশের মেন গুরুত্বপূর্ণ জিনিস। এটা যদি আপনি ভালো দিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো পালিশ করতে সক্ষম হবেন। এবং এই যে দেখুন স্ক্রিনের দিকে, এটা হচ্ছে স্পিরিট বলে, এটাই কিন্তু আমরা এটার সঙ্গে মেলাবো। তো বন্ধুরা, এই মুখটি খুলে রেখে এটার ভিতরে অবশ্যই স্পিরিট ঢেলে। তো বন্ধুরা, এখন দেখাবো কাঠের মানে ভুসির যে পুটিং। তো বন্ধুরা, এটা হচ্ছে সম্পূর্ণ করাতের গুঁড়া, হয়তো বা এটা আপনারা চিনবেন। তো এটা দিয়ে আমরা আঠার মাধ্যমে সেটাকে কিভাবে আমরা পুটিংটি তৈরি করি এটা আপনারা ভালো করে দেখুন। যেহেতু আপনাদেরকে থাম্বনেলে এবং টাইটেলে যেটা দেখাইছি সেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এই আঠাটি হচ্ছে ফেমিকল আঠা। এই আঠা দিয়ে যদি আপনি মানে কাঠ চাষার আগে এই পুটিংটি ব্যবহার করেন, সেটা যদি আপনার কাঠে ক্ষত থাকে, হ্যাঁ, তো অনেক জায়গায় আছে না, আপনার কাঠ চিরাইয়ের পরে কিন্তু অনেকটাই ফাঁকা বের হয় এবং ভিতরে অনেক জায়গায় মানে পচা বের হয়, যার ফলে এই যে পচা জায়গাগুলো আপনাকে সেই ক্ষত জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে এই কাঠের মানে ভুসি পুটিং যেটাকে বলে, সম্পূর্ণ কাঠের গুঁড়া কিন্তু হতে হবে এটা দিয়ে এবং আঠা দিয়ে সেটাকে ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি। যেহেতু আমরা এটা কাঠের ক্ষত জায়গায় পুটিংটা করব, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই পুটিংটি তৈরি করলাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই কিভাবে আপনি এই পুটিংটি ব্যবহার করেন, ঠিক আছে। তো এই যে দেখুন, আমরা হাতের মাধ্যমে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং কিছুটা রং মেলাবো। তো বন্ধুরা, রং মেলানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে সাদা না হয়। কিছুটা সিঁদুর মিলিয়েছি এবং আরও একটু রং নেব এবং কিছুটা হলুদ মাটির রং নেব, ঠিক আছে। এতে করে কি হবে, এতে করে আপনার ওই যে কাঠের যে মানে মেহগনি কাঠের যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এই মানে ফিনিশিং করার আগে আপনি যদি এইভাবে পুটিংটি কালারের সঙ্গে মিলিয়ে নিতে পারেন, ভুসি পুটিং যেটাকে বলে, সম্পূর্ণ কাঠের গুঁড়ার পুটিং। এই যে দেখুন, এখন আমরা এটা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটা ক্ষত জায়গা আমরা করব, সেটা দেখুন, ঠিক আছে। তবে এইভাবে করলে কিন্তু পরবর্তীতে আপনি র্যান্দা দিয়ে ফিনিশিং করলে ভালো হবে। এই যে দেখুন, এই জায়গাটা সম্পূর্ণ ক্ষত জায়গা। তো এই জায়গা যদি আপনি শুরু থেকে ভুসি পুটিংটা করে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। এই যে দেখুন, আমরা আগে ভাগে এটাকে সুন্দর করে প্রত্যেকটি ক্ষত জায়গায় টেনে টেনে দিচ্ছি। এইভাবে দিলে কি হয়, এভাবে দিলে মূলত হচ্ছে আপনার পরবর্তীতে খুবই ইজি হবে কাজের জন্য, ঠিক আছে। এই জন্য এটা কিন্তু সর্বোচ্চ মানে ফার্স্টের পুটিং। এই পুটিংটা যদি আপনি সঠিক নিয়মে ক্ষত জায়গাটি পূরণ করেন তাহলে পরবর্তীতে যখন আপনি মেশিংয়ের মাধ্যমে এটাকে ফিটিং করবেন দেখবেন যে ওই জায়গাটি কালো হবে না, প্লাস সাদাও হবে না, একদমই ন্যাচারাল হবে। এটা আপনি এভাবে করে দেখতে পারেন। এই যে দেখুন, আমাদের ক্ষত জায়গাটা কিন্তু আমরা এই ভুসি পুটিংয়ের মাধ্যমে কিন্তু মিলিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে দিয়ে আপনি রোদ্দুরে রেখে দেবেন। 2 দিন পরে যদি এটা আপনি র্যান্দা হোক, সিঙ্গেল দিয়ে হোক কিংবা ডবল দিয়ে হোক ফিনিশিং করেন তাহলে কিন্তু আপনার মিলে যাবে। যে দেখুন, আমাদের কিন্তু ক্ষত জায়গায় পুটিং দেওয়ার কাজ শেষ। এই ভুসি পুটিংটা এভাবেই আসলে দেওয়ার নিয়ম। তো বন্ধুরা, এখন আপনাদেরকে পরিচয় করাবো বার্নিশের মালামালের সঙ্গে। এটা হচ্ছে সিঁদুর। তো বন্ধুরা, এই সিঁদুরটা কিন্তু বার্নিশের কাজে প্রয়োজন হয় এবং এটা হচ্ছে মেহগনি রং। এটা কিন্তু দেখতে কালচেরা, কিন্তু এটা যখন আপনি বার্নিশের সঙ্গে মেলাবেন তখন কিন্তু লাল হবে। এই যে এটা হচ্ছে
এলামাটি রং। তো বন্ধুরা এটা দেখতে একদমই সজের গুঁড়ার মতো, এবং এটা হচ্ছে রেড অক্সাইড। এই রেড অক্সাইড এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফিনিশ পাউডার, এবং ফ্রেশ পাউডারের কাজ হচ্ছে ফার্নিচার ন্যাচারাল করা। এই যে আর একটা রং হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ কালি রং, ভুসে কালি বলে। মেহগুনি এবং কালি এটা কিন্তু দেখতে একই রকম মনে হয়, তবে এগুলো কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। এবং এটা হচ্ছে গালা, যে গালাটা ভিজিয়েছিলাম, এই যে দেখুন আমরা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আপনি কিন্তু প্রত্যেকটি বার্নিশের মালামাল চিনে নিতে পারেন অতি সহজেই। আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের সঙ্গে বার্নিশের মালের সঙ্গে পরিচয় করিয়ে দেব। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাঠের যে পুটিং, ভুসি পুটিং, এটা কিন্তু বানানোর দেখানোর উদ্দেশ্য। এর সঙ্গে আপনাদেরকে বার্নিশের মালামাল যেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি এবং চিনিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা এই যে দেখুন যে চাষটা আমরা ভিজিয়েছিলাম, এটা কিন্তু গলে এটা গালা হয়ে গেছে। তো এই গালা দিয়ে কিন্তু প্রত্যেকটি বার্নিশের মালামাল বার্নিশ করতে হয় এবং পালিশ করতে হয়। তো এটা হচ্ছে মার্কিন কাপড়। এই মার্কিন কাপড়ের কাজ হচ্ছে হাতে দিয়ে তুলি তৈরি করা, আর এটা হচ্ছে রেডিমেড রক্সি ক্লিয়ার বার্নিশ, এটা দিয়ে গ্লেজ করতে হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত স্পিরিট, অরিজিনাল যমুনা স্পিরিট। তো স্পিরিটটা কিন্তু আপনাকে দেখে কিনতে হবে। তো এই হচ্ছে মূলত বার্নিশের মালামালের আইটেম। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।